যশোরের ঐতিহ্যবাহী শিল্প বাণিজ্য মেলায় 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে বিশেষ জুলাই বিপ্লব কর্নার উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা, যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফাতেমা অনন্যা, মুখপাত্র ফাহিম আল ফাত্তা, সংগঠক ইব্রাহিম খলিল, সারসার আহ্বায়ক গালিব এবং সদস্য সচিব সাজিদ। এছাড়াও মেলা পরিচালনা কমিটির সমন্বয়ক সাজ্জাদ হোসেন বাবু, শিমুল ভূঁইয়া ও কামরুল ইসলাম কুটিসহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি জানিয়েছে, জুলাই বিপ্লব কর্নার 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি প্রতিদিনই এই কর্নারে নানা ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব 1432-এর তৃতীয় খেলায় সাডেন ডেথের উত্তেজনায় যশোর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড জয় ছিনিয়ে নিয়েছে। রোববার যশোর টিচার ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্রকর ম্যাচে 8 নম্বর ওয়ার্ডকে পরাজিত করে তারা। প্রথম থেকেই দুই দলের মধ্যে বল দখলের জন্য প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলে। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলেই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র থেকে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দুই দল 2-2 গোলে সমতায় থাকে। শেষ পর্যন্ত সাডেন ডেথে 3 নম্বর ওয়ার্ড জয় নিশ্চিত করে। মাঠে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের গোলরক্ষক জয় ম্যাচ সেরা নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম তার হাতে পুরস্কার তুলে দেন। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদূর করবে। এই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রতিটি খেলা আমাদের ভালো কাজের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহীদুল বাড়ি রবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু ও টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটু প্রমুখ। যশোরের সারসায় সন্ত্রাসী হামলার শিকার বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক 925-এর লেবার সর্দার এবং 9 নং উলাশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লালটু মিয়াকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত। 27 এপ্রিল বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন লালটু মিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে অনিন্দু ইসলাম অমিত বলেন, লালটু মিয়া বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি সব সময় দলীয় আন্দোলন, মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে একাধিকবার হামলা মামলার শিকার হয়েছেন। তার উপরে বর্বর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, এই নির্মম হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় অনিন্দু ইসলাম অমিতের সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ শহীদুল ইসলাম শহীদ। অপহরণের 1 মাস 4 দিন পর যশোরের শঙ্করপুর ইসহাক সড়কের দর্জি রিজাউল ইসলামের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার বিকেল 4টায় সাতক্ষীরা আশাশুনি উপজেলার দক্ষিণ একশরা গ্রামের সবুজের শ্বশুরবাড়ির পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানার পুলিশের একটি টিম লাশ নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ সূত্রে জানা যায়, আসামি সবুজ ও রিপন যশোর শহরেই রিজাউলকে হত্যা করে। পরে তার লাশ বস্তাবন্দি করে ইজি বাইকে কিছু দূর নিয়ে যায় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে এবং পরবর্তীতে বাসে করে সাতক্ষীরায় পাঠায়। সবুজ লাশটি তার শ্বশুরবাড়ির পাশে একটি বাগানে পুঁতে রাখে। কয়েকদিন পর বিষয়টি জানতে পেরে সবুজের শ্বশুর খোকন মোল্লা লাশ উত্তোলন করে পাশের আরেকটি বাগানে পুনরায় পুঁতে রাখে। পুলিশের অভিযানে আজ দুপুরে ওই বাগান থেকেই রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজের শ্বশুর খোকন মোল্লাকেও আটক করেছে পুলিশ। নিহত রেজাউলের পরিবার ও পুলিশ জানায়, রেজাউল ইসহাক সড়কের একটি দোকান চালাতেন। তার দোকানের পাশেই ছিল আসামি সবুজের ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন তারা। সম্প্রতি রেজাউল জমি বিক্রি করে বেশ কিছু টাকা পান।
এই টাকা আত্মসাতের পরিকল্পনা করে সবুজ ও রিপন রেজাউলের সহজ সরল স্বভাবের সুযোগ নিয়ে তারা তাকে অপহরণ করে হত্যা করে। যশোরে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে ডিপ্লোমা নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের উদ্যোগে আজ সকাল 10:30 থেকে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি জানান। যশোরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের খুলনা বিভাগীয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও সদস্য শাহরিয়ার কবির সহ দলটির জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আমাদের সংগঠন দুর্নীতির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, কোনো রকম অপকর্ম করলে আমাদের সংগঠনে জায়গা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যশোর জেলা শাখার 51 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদনের ঘোষণা দেন। যশোর শহরতলির রামনগর কলুপাড়ায় বাসা ভাড়া নিয়ে এক বাড়ির সদস্যদের খাবারের মাধ্যমে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় ডিবি পুলিশের অভিযানে চক্রের 5 সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালংকারও। আটককৃতরা হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলার উত্তরডিহি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মামুন মিয়া, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেলবাড়ি গ্রামের মতিউর রহমান ব্যাপারীর ছেলে জাহারুল, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদনিয়া গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মারুফা, খুলনা জেলার শিরোমণি এলাকার যোগীপুল গ্রামের মৃত মোহাম্মদ লুৎফর রহমান আকনের ছেলে মোহাম্মদ লিটন, খুলনা জেলার দৌলতপুর উপজেলার পাবলা শাহপাড়া এলাকার মৃত শচীন্দ্রনাথ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার। যশোর শহরের এমকে রোডস্থ সন্ধানী সুপার মার্কেটের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত 8টার দিকে এ ঘটনা ঘটে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।